হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমার আপনার আড্ডাতে। আমি চৈতালি। তা আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরে তৈরি করা ধোকলা। তা আমি ধোকলার একটা প্যাকেট ইনস্ট্যান্ট বানানো, যেটা চটজলদি বানানো যায়, সেটা আমি কিনে নিয়ে এসেছি প্যাকেট। তা এই দেখো প্যাকেটটা, তোমরা দেখছো? এই যে প্যাকেটটা দেখো, এটা দিয়ে আমি ধোকলা বানাবো। তা ঘরে যদি লোকজন আসে খুব তাড়াতাড়ি, খুব সহজে, যাতে আমরা কিছু বানাতে পারি। যেমন কেউ তো আসলে তাদেরকে তো আমাদের তো খাওয়ারও একটা ব্যবস্থা করতেই হয়। কিছু চা বলো, চায়ের সাথেও কিছু টাটাও তো দিতে হয়, তাই না? সেই কারণে তা কী বানানো যায় সেই আর কি, চটজলদি বানানোর জন্য আমরা আমাদের মাথায় ঘুরতে থাকি যে কী খাওয়াবো, একটা লোক এসছে বাড়িতে, কী খাওয়াবো, কী দেবো, এইসব ঘুরতেই থাকে। তা চলো আমি এটা দেখাই কীভাবে চটজলদি এইসব প্যাকেটগুলো কেনা যদি থাকে, আমাদের বাড়িতে যদি থাকে, প্যাকেটের কথা শুধু এইসবের শুধু কথা বলছি না, নিজেরা তৈরি করেও নিশ্চয়ই খাওয়ায়, কিন্তু সবসময় তো আর নিজেরা তৈরি করে আর মানে টাইম লাগে তৈরি করতে সব কিছুই। এগুলো যদি রেডি করা থাকে তাহলে কি করা যায়, আমরা খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারি, তাই না? তা চলো তোমাদেরকে দেখাই আমি এটা কী করে বানাচ্ছি। তা চলো। তো আমি ব্যাটারটা তৈরি করেছি, দেখো। এটাতে 1 প্যাকেট ছিল, তার মধ্যে আমি একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে এটাকে এই রকমই ব্যাটারটা তৈরি করেছি। এর মধ্যে সব কিছু মিক্সড করাই থাকে, এর মধ্যে সব কিছুই মিক্সড করা আছে। যাই হোক, তা আমি এইটাকে ব্যাটারটা বানিয়েছি। এবারে আমি এইটাকে, যদি তোমাদের বাড়িতে এই রকম কিছু কেনা থাকে তাহলে এর মধ্যে একটু খুব তাড়াতাড়ি হবে। আর যদি না কেনা থাকে তো ছোট ছোট বাটি দিয়ে একটা একটা করেও তোমরা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু টাইমটা একটু বেশি লাগবে, এই আর কি, আর কিছুই নয়। তা চলো তোমাদেরকে দেখাই কী করে করছি আমি এটা। আমি আর একটু ঘেটে নিচ্ছি। এটাকে আর একটু জল দেব। দেখো স্মুথলি হয়েছে একদম। এবারে আমি এগুলোর মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দেব। এখানে ব্রাশটা নেই, যাই হোক আমি এমনি হাতে করে একটু একটু দিয়ে দিচ্ছি। তা না হলে কি হবে, এগুলোর মধ্যে লেগে যাবে। তেল ব্রাশ করে দিলাম, এবারে আমি হাতাটা দিয়ে
আবার আরেকটা বসাচ্ছি। আর এর মধ্যে আর একটু তেল ব্রাশ করে দেব। তোমরা ব্রাশ দিয়ে করে দিও, আমি হাত দিয়েই করছি। কারণ ব্রাশটা অনেকটা দূরে রাখা আছে। ব্যাস, একটা খালি থেকে আমার কাছে যেহেতু এইটার টিফিন বক্সটা, যেটা বক্স সেটা নেই, তাই আমি এটাকে ডেকচির মধ্যে দিয়ে এটাকে বসাবো, ডেকচির মধ্যে বসাবো। ডেকচির মধ্যে জল দিয়েছি আমি, জল দিয়ে আমি এটা লক করে দিচ্ছি এইটা দিয়ে। যাতে না নড়ে, একদম টাইট করে লক করে দেবে তোমরাও। এই যে দেখো দেখছি, এর মধ্যে দেখি কতটা ঢুকছে। ডেকচির মধ্যে বসে গেছে।
চলো তোমাদেরকে দেখিয়ে দিই বসে ডেকচিটার মধ্যে বসে গেছে। এবারে আমি এটাকে ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি একটা গামলা দিয়ে, অ্যালুমিনিয়ামের গামলা দিয়ে এটা বসিয়ে দিলাম। এর ভেতরে আমি জল দিয়েছি, দেখেছো একটু জল আছে, যাতে জলটা উপর পর্যন্ত না আসে নিচেরটা থেকে, সেই রকম পরিমাণে জল নিতে হবে। আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এটা ভাপে সেদ্ধ হবে, ঠিক আছে। চলো এবার এটাকে আমি ওভেনে বসাই। আমি এটা ওভেনে বসিয়ে দিয়েছি। আঁচটা দেখো এতটা জোরে আছে, তবে এতটা জোরে থাকবে না, ফুল আছে আঁচটা, তবে এতটা জোরে থাকবে না। এটাকে আমি একটু ধিমি আঁচে করে দেবো। ধিমি আঁচে এটা হতে থাকবে আস্তে আস্তে, যতক্ষণ লাগে। যাই হোক, কেক যেরকম ভাবে করা হয় ঠিক ওই রকমই এটাও হবে, ঠিক আছে। তা আমি এটা একটা প্যাকেটেই করলাম। তা একটা প্যাকেটে মোটামুটি আমার ওইটার মধ্যে ধরলো 4 4 8, 8 3 9 10 11 12, না 12 বলছে, 9 10 11, 11টা হয়েছে। তা এরপরে আমি দেবো, এটাকে নামিয়ে নিয়ে আমি একটু ফোড়ন দেবো হচ্ছে তেলে সর্ষে, একটু কাঁচা লঙ্কা, আর হচ্ছে কারি পাতা, ঠিক আছে। তা সেটা আগে, এটা আগে হোক, তারপরে না হয় ফোড়নের ব্যবস্থাটা করব। ওপরে ওটা দেব, তার উপরে আবার চাটনি আছে, চাটনিটা করা হয়নি। দেখি যদি ঘরে যদি চাটনিটা থাকে তাহলে সেই চাটনি দিয়ে দেব, না হলে ঘরে তৈরি করতে হবে। তো চলো দেখা যাক কতটা কি হচ্ছে। চলো আমার ধোকলা রেডি। এই দেখো উঠে এসেছে কীরকম। এটা তোমরা আস্তে আস্তে তুলবে। দেখো, দেখেছো? দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। দেখেছো? আমার ধোকলা রেডি। এবারে আমি এই লকটাকে খুলবো, খুলে নিচের গুলো তুলবো। রেডি হয়ে গেছে এগুলো। দেখো কি সফট হয়েছে। ওয়াও, দেখেছো?
সুন্দরভাবে উঠে যাচ্ছে সব। দেখো, এটাও হয়ে গেছে। এবার নিচেরটাতে একটু বেশি করে দেওয়া হয়েছে বলে দেখো এগুলো একটু হয়ে গেছে, ছড়িয়ে গেছে। এগুলো যখন হয়ে যায় তা ওই জন্য একটু উপরের দিকটা জায়গা রেখে দিতে হয়, তা আমি আর রাখিনি। আর এগুলো একটু বড় বড়ও হয়েছে। দেখো, প্রত্যেকটা ভালো হয়েছে। তো এগুলো এবার ধুয়ে নিতে হবে আমার। একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। একটু সর্ষের তেল নিলাম। তো আমি এর মধ্যে ফোড়নটা দেব। শুকনো লঙ্কা দিচ্ছি না, আমি দেব কালো সর্ষে, তো আমার ধোকলা রেডি। আর চাটনির কথা বলছো, চাটনি এটা দিয়েও খেতে পারো, কারোর যদি ভালো লাগে, আবার না দিয়েও খেতে পারো। দেখো, আমার ধোকলা রেডি হয়ে গেছে। চটজলদি ঘরে তৈরি করা ধোকলা, খুব তাড়াতাড়িও হয়ে যায়, কোনো ব্যাপার না। ফোড়নের মধ্যে শুধু কালো সর্ষে আর হচ্ছে কারি পাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা সেদ্ধ করেও দিতে পারো, আবার ভেজেও দিতে পারো। একটু ঝাল যদি খেতে হয় একটু ভেজে দিলেই হবে। আমি ভেজে দিয়েছি একটু ঝাল খাওয়ার জন্য, তবে কাঁচা দেওয়া যাবে না, কারণ কাঁচা দিলে লঙ্কাটার গন্ধটা বেরোবে, সেই কারণে। ঠিক আছে, আমার ধোকলা রেডি। এবার তোমরা সবাই চলে আসো ধোকলা খেতে, খেয়ে যাও আমার হাতের ধোকলা। দেখেছো? দেখো, তো তোমরাও এইভাবে বানিয়ে ফেলো ঘরের মধ্যে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে
আর এইরকম চটজলদি খাবার তৈরি করার রেসিপি যদি জানতে চাও তো আমার পেজটাতে আর ইউটিউবে চ্যানেলটাতে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও, তাই না? তোমাদের জন্য আমি এত কষ্ট করে রান্না করলাম, ধোকলা টিফিন দেখালাম, তো অবশ্যই একটা লাইক বা শেয়ার তো আমার প্রাপ্য। তাই বলছি তোমরা সেটা একটা শেয়ার বা লাইক করে দিও। তো চলো, বাই, আবার পরে দেখা হবে। তা তোমরা ধোকলাটা দেখলে, এই দেখো ধোকলাটা বানিয়েছি, তো আমার ধোকলা রেডি হয়ে গেছে, দেখেছো? তা আমার ধোকলা রেডি। এরকম চটজলদি যদি তোমরা কোনো খাবার রেসিপি জানতে চাও তো কমেন্ট, লাইক আর শেয়ার করো আমার এই চ্যানেলটাতে। আর তোমাদের যদি পছন্দ হয় আমার এই রেসিপি তাহলে কমেন্টে জানিও। আর হচ্ছে কি এটা এখন হবে, এখন খাবো না, এটা হচ্ছে বিকেলের টিফিন, তাই এটা এখন করে রেখে দিলাম। তা বিকেলের টিফিন যেহেতু, যাই হোক, এটা আজকে ধোকলা খাওয়া হবে বিকেলে। তা তোমরাও এরকম বানিও, তাড়াতাড়ি হয় এই ধোকলা বানাতে। দোকানের খাবারটা আমরা তো খেয়েছি, কিন্তু নিজের হাতে খাবার তৈরি করা খাবার খেতে তো খুবই ভালো লাগে। আর ভালো তৈরি করতে পারলে তো আরও খুব আনন্দ হয়। যাই হোক, এটা ব্যাটারটা বানিয়ে নিয়ে যেমন করে দেখালাম সেমনিভাবে করে নিও, খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়। ফোড়নের মধ্যে তো দেখছোই কী দেওয়া আছে, কাঁচা লঙ্কা আর হচ্ছে কারি পাতা আর হচ্ছে কালো সর্ষে, ঠিক আছে? ফোড়নে দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাটা তোমরা কাঁচা দেবে না। কাঁচা দেবে না মানে কি, না কাঁচা রেখো না, কাঁচা দিলে ওটা গন্ধ বেরোয় কাঁচা, যার জন্য ওটাকে হয় সেদ্ধ করে নিও, না হয় ভাজা করো। ভাজা করলে একটু বেশি ঝাল লাগবে, সেদ্ধ করলে কম ঝাল লাগবে, ঠিক আছে? এটাই হচ্ছে মানে তফাৎ, এছাড়া আর কিছু না। যাই হোক, তো আজকে এই পর্যন্ত। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিও, অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব, শেয়ার তো অবশ্যই করে দিও। তো বাই, আজকে এই পর্যন্ত।